আসসালামু আলাইকুম। ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলেছে, মানে তাদের কার্যালয় ওপেন করেছে। এই জন্যে ঢাকা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছে ইন্ডিয়াতে, দিল্লিতে। তো সেই নিউজটা আমি একটু পড়তে চাই এবং পরে আমি কিছু বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার। ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের মাটিতে দলটির কর্তৃত্ব ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অংশ হিসাবে এ ঘটনা ঘটেছে। মানবতা বিরোধী অপরাধে কারণে বাংলাদেশের বেশ কয়েকজন ফৌজদারি মামলায় পলাতক আসামি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখন ভারতের ভূখণ্ডে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত 21শে জুলাই সন্ধ্যায় একটি এনজিওর আড়ালে কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে উপস্থিত সংবাদ মাধ্যমের সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে এই দলের ক্রমবর্ধমান তৎপরতার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো, বিশেষ করে অবৈধভাবে অফিস স্থাপন সহ যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এ ঘটনা পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত ভারতের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও বহন করে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের জন্য গুরুতর প্রভাব ফেলে। এজন্য যাই হোক, আমি লাস্টে অত বেশি না পড়ে একটু শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে যে এই জন্যে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালিত যাতে না হতে পারে তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের জন্য অবিলম্বে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য ভারতীয় গভর্নমেন্টকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তো ভাই, ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যালয় ওপেন করলে আপনার সমস্যা কী? আমি তো কোনো সমস্যা দেখি না। তো বরঞ্চে ভারতের কাছে বাংলাদেশ সরকারের এই আবেদন করা উচিত যে আওয়ামী লীগকে তাদের কার্যক্রমের বৈধতা দিয়ে ভারতকে বৈধতা দিতে হবে এবং ভারতের নির্বাচন কমিশনে আওয়ামী লীগকে নিবন্ধিত করে নেওয়ার জন্যে বাংলাদেশ সরকার অনুরোধ করতে পারে। সেটা করলে একটা কাজের কাজ করত। ভাই, মূলত তো সেটা ছিল ভারতেরই একটা দল, আমাদের উপরে ভর করেছিল দীর্ঘদিন, আমাদের উপরে ভর করে, বাংলাদেশের উপরে ভর করে বাংলাদেশকে শোষণ নির্যাতন নিপীড়ন করেছে। তো এখন করে শেষ পর্যন্ত তারা তাদের আসল ঠিকানায় চলে গেছে। এখন বাংলাদেশ সরকারের উচিত ভারতকে বলা যে, ভাই, তোমাদের জিনিস, তোমাদের মাল তোমাদের দেশে চলে গেছে, তোমরা এখন তাদেরকে একটা রাজনৈতিক সামাজিক একটা অবস্থান আইনিকভাবে তাদেরকে দাও, তাদের দলটাকে তোমাদের দেশে নিবন্ধিত করে নাও। অফিস খুলতে দিয়েছ, আমরা খুশি হয়েছি, আমরা খুবই খুশি হয়েছি যে তোমরা যে তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার দিচ্ছ, এতে আমরা খুবই খুশি হয়েছি। তাদের দলটাকে ইমিডিয়েটলি যেন ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত করে নেওয়া হয়,
এই জন্যে বাংলাদেশ সরকার অনুরোধ করতে পারে তাদের রাজনৈতিক অধিকার যাতে ভারত সরকার দেয়, সেই জন্যে বাংলাদেশ সরকারকে সোচ্চার হতে হবে। আমি একটু দেখেন ভারত কি উত্তর দিয়েছে সেটা একটু পড়ে নেই। ভারত উত্তর দিয়েছে যে, মানে আমি ডিটেলস পড়তে গেলে সময় লাগবে, হালকা করে বলে যে ভারত বলেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিবৃতিতে ভুল বলে আখ্যা দিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার নয়াদিল্লিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ভারত সরকার দেশের মাটিতে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ চালানোর অনুমতি দেয় না। তার মানে তো আসলে তারা অফিস খুলেছে যেহেতু ঠিক, সেটা আমাদের দেশের বিরুদ্ধে নয়, তারা তাদের দেশেরই একটা দল হিসেবেই তাদেরকে অফিস খোলার অনুমতি দিয়েছে। এখন তাদের যেন একটা রাজনৈতিক আইনগত বৈধতা দেয়, তাদের দলকে যাতে নিবন্ধিত করে নেয়, তাদের সেই রাজনৈতিক অধিকার পরিপূর্ণভাবে যাতে ভারত সরকার দেয়, সেই জন্যেই বাংলাদেশ গভর্নমেন্ট অনুরোধ করতে পারে ভারতকে। দেখেন লাস্টে কি বলেছে ভারত। এটা বলার পাশাপাশি ভারত আবার বলেছে যে ভারত আবারও প্রত্যাশা করে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে ভারত আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের রাজনৈতিক বিষয়, জনগণের অধিকার ফিরায় নেওয়া নিয়ে কথা বলছে, তাহলে আমাদের দেশের সরকারও তো সেই কথাই তাদেরকে বলতে পারে যে তোমরা সেই আওয়ামী লীগের অধিকারকে ফিরিয়ে দাও, তোমরা আওয়ামী লীগকে তোমাদের দেশের নিবন্ধন করে নাও, যেহেতু দলটা তো ভাই তোমাদেরই। ভাই এটা তো আমরা বানায় বলছি না। আপনি ভারতের আওয়ামী লীগ যতদিন আমাদের দেশে ছিল, আওয়ামী লীগে ক্ষমতায় ছিল, তাদের মন্ত্রী এমপিদের কথা শুনেন নাই যে ভারতের বিজয় আমাদের বিজয়, ভারতের লাভ আমাদের লাভ। তার মানে কি পক্ষান্তরে তারা আসলেই ভারতীয় ছিল, তারা জাস্ট আমাদের উপরে কিছুদিনের জন্য সোয়ার করেছিল, আমাদের উপরে ভর করেছিল। তো যাই ভর করে বেশি দিন যখন আমাদের দেশের মানুষ সোচ্চার হয়েছে, তখন তারা আবার পালিয়ে তাদের মূল ঠিকানায় চলে গেছে। তো এখন বাংলাদেশ সরকার এই কথাটাই বলতে পারে যে বাবা, তোমাদের মাল তোমাদের দেশে চলে গেছে, তোমরা এবার তোমাদের দেশেই তাদের রাজনৈতিক অধিকারটা ফিরিয়ে দাও। এই জন্যে সরকার ভারতকে চিঠি দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।